আমরা লাগাতার আপনাদের দেখিয়ে চলেছি যে এই রাজ্যের বাইরে ভিন রাজ্যে সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা জুটছে। আর এবারও একই ঘটনা মুম্বাইয়ে বাংলার পরিযায়ী শ্রমিককে অত্যাচারের অভিযোগ। পরিবারের দাবি পুলিশের মারধরে অসুস্থ হয়ে পড়েন গোলাম মণ্ডল। জুনে হাবড়ার বাড়িতে ফিরে আসেন, তারপর নানা জায়গায় তার চিকিৎসা করানো হয়, কিন্তু শেষমেশ রবিবার রাতে বারাসাত হাসপাতালে মৃত্যু। কাজ করতে গিয়েছিলেন মুম্বাইয়ে, সেখানে বাংলায় কথা বলায় জোটে বাংলাদেশি তকমা। অভিযোগ মারধর করে মুম্বাই পুলিশ। অসুস্থ হয়ে পড়েন উত্তর 24 পরগনার হাবড়ার গোলাম মণ্ডল। গত জুন মাসে বাড়ি ফিরে আসেন, নানা জায়গায় চিকিৎসা করেও তাকে বাঁচানো গেল না। রবিবার রাতে বারাসাত হাসপাতালে মারা যান। ওখানে বাবা গার্ডেন সিটি ওখানে কাজ করতো, ঝাড়ু পোছা, ডান্ডা দিয়ে ঝাড়ু পোছা এইসবের কাজ করতো। 9 তারিখে রাত্রে পুলিশ আসে 2:30টার দিকে, এসে বললো যে বাংলাদেশি। প্রমাণ ডকুমেন্টস দেখাতে বললো, সব দেখিয়েছে। দেখানো সত্ত্বেও বললো যে ডকুমেন্টস নিয়ে চলো, তোমাদের আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবো। ওখানে গিয়ে ডকুমেন্টস দেখাচ্ছে, বলে তোমরা ফেক বানানো। খাওয়া দাওয়া দেয় না, মারধর করেছে। 4 দিন আটক করার পরে 5 দিনের দিন আমার বাবাকে ওখান থেকে ছাড়লো। ওখানে ছাড়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে গেল। হাবড়ার আনোয়ার বেড়িয়ার বাসিন্দা গোলাম মণ্ডল 7 বছর ধরে মুম্বাইয়ে কাজ করেন। পরিবারের দাবি বাংলায় কথা বলায় গত 9 জুন গোলামকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ। থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে, এতে অসুস্থ হয়ে পড়েন গোলাম। 14 জুন তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন চিকিৎসাও চলে। মুম্বাই থেকে গত 26শে জুন হাবড়ার বাড়িতে ফেরেন গোলাম। এরপর নানা জায়গায় চিকিৎসা হয়, শেষমেশ ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় বছর 52 পরিযায়ী শ্রমিকের। হঠাৎ করে ফোন আসে যে তোমার দাদাকে বোম্বাই আটকে রেখেছে, বোম্বাই পুলিশ। হ্যাঁ, বাংলায় কথা বলছে, বলে বাংলাদেশি। দেখানোর পরে আধার কার্ড দেখেছে, বলে তো 20 টাকা 50 টাকা দিলে করতে পাওয়া যায়। 4 দিন না 5 দিন পরে ওনাকে ছাড়ে। মৃত্যু হওয়ার কারণ অত্যাচারের জন্য। বাংলার বাইরে বাংলা বলায় এর আগে নানা সময় হয়রানি হয়েছে, যেমন তামিলনাড়ুতে। অভিযোগ সেখানকার সরকারি হাসপাতালে ঠিকমতো চিকিৎসা করা হয়নি ঝাড়গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ রানার। তার জেরে পরিযায়ী শ্রমিকের প্রাণ যায় বলে অভিযোগ। সম্প্রতি তামিলনাড়ুতেই বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ সৎকারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শেষমেশ উত্তর 24 পরগনার টাকির বাড়িতে ফেরানো হয় নীলমণি ঘোষের দেহ, তারপর শেষকৃত্য হয়। হাবড়া থেকে ক্যামেরা উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বাংলাদেশের জেলে রাজ্যে 6 পরিযায়ী। বাংলার 6 পরিযায়ীকে জোর করে সীমান্ত পার। বীরভূমের পরিযায়ীদের জোর করে পুশব্যাক দিল্লি পুলিশের। এরপর অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার, আর অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের ধৃত 6 জন। চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের। এখন বাংলাদেশের হাজতে বীরভূমের 6 পরিযায়ী। রাজ্যের কাছে হস্তক্ষেপের আর্জি 6 জনের পরিবারে। আমার দাদা দাদি, তার বাপের দাদা দাদি ওখানে জন্ম। আপনাদের তো বাংলাদেশে কেউ নেই, কেন বলছে আপনাদের বাংলাদেশ? বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে। মেয়ে কোথায় আছে এখন? এখন বাংলাদেশের পুলিশের কাছে জেলে ভরা আছে। আমাদের ভারতের লোককে বাংলাদেশ পাঠান দিয়েছে। দিল্লি থেকে ধরে নিয়ে গেল বাংলাদেশ বলে, আমার ছেলেকে বাংলাদেশ পাঠিয়ে দিলে। আমার মেয়ে খুব গরিব, আমরাও গরিব, কাগজ ঘুরাই খাই আমরা। ম্যানেজারকে আমি বলছি হাত জোর করি, আমার মেয়েকে যেমন আমার ফিরিয়ে দেয়, আমার দেশে ফিরিয়ে দেয়। যেমন 2023-এর 17 এপ্রিল তিনি জলে ফেলে দিয়েছিলেন মোবাইল, যখন সিবিআই তার বাড়িতে রেড করতে যায়। আর এবার জালে জীবন, ইডির জালে জীবন কৃষ্ণ সাহা। বড়োয়ার বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জালে জীবন কৃষ্ণ। তদন্তে অসহযোগিতার অভিযোগে পাকড়াও, তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার জীবন। ধৃত বিধায়ককে ব্যাংশাল আদালতে পেশ। জীবন কৃষ্ণ সাহার অসহযোগিতার নিদর্শন আমরা আগেও দেখেছি। এবার কেন তাকে গ্রেফতার করা হলো? কেন ইডির জালে জীবন? বিস্তারিত জানাবেন অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, ইতিমধ্যে তদন্তে অসহযোগিতা, সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ সকাল থেকে তার বাড়িতে যখন একযোগে তল্লাশি চলছিল, পাশাপাশি জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ তিনি অসহযোগিতা করেছেন। তার পাশাপাশি মোবাইল ফোনের কথা, যে মোবাইল ফোন 2টি ফেলে দিয়েছিলেন, সেই মোবাইল ফোনের কথা তিনি কিন্তু একেবারে কার্যত অস্বীকার করে। তার একটি মোবাইল ছাড়া আর কোনো মোবাইল নেই। পরবর্তী ক্ষেত্রে আরও 2টো মোবাইল উদ্ধার করা হয়। একটি মোবাইলের ফোন সুইচ অফ ছিল না, কিন্তু ক্লোজ সার্কিট যে ক্যামেরা, সেই ক্যামেরাতে লক্ষ্য করা যায় যে মোবাইল ফোন তিনি কিন্তু পাশের পুকুরের দিকে ছুঁড়ে ফেলছেন। এবং এরপরে মোবাইলে যখন পাসওয়ার্ড চাওয়া হয়, সেই পাসওয়ার্ড দিতে অস্বীকার করলেও পরবর্তী
পরবর্তীতে একটি মোবাইলে যখন পাসওয়ার্ড দেয়, যে মোবাইলটি অন ছিল সেখানে দেখা যায় একাধিক নিয়োগ দুর্নীতি, যে সমস্ত কথোপকথন থেকে শুরু করে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, একাধিক তথ্য উঠে আসছে। তদন্ত করে তাদেরকে মনে করছে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, এখানে কিন্তু একেবারে এই মোবাইল ফোন থেকে কিন্তু একেবারে কার্যত পরিষ্কার হবে। সেই কারণে দুটি মোবাইল উদ্ধার করার পরবর্তীতে ফরেন্সিক ল্যাবে কিন্তু ইতিমধ্যেই মোবাইল দুটি পাঠানো হচ্ছে এবং সেই মোবাইল থেকে কিন্তু একেবারে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে কথোপকথন, তার পাশাপাশি যে যোগাযোগ করা হয়েছিল প্রসন্ন কুমার রায়ের সঙ্গে, নামের তালিকা পাঠানো, এসপি সিনহার কাছে পাঠানো, এই গোটা একেবারে মোবাইলের মধ্যে আছে এমনটা মনে করছে। সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাকে মেডিকেল টেস্টের পরে বেঞ্চ আদালতে এক্ষুনি পেশ করা হলো এবং তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ইডির পক্ষ থেকে আবেদন। একেবারে মোবাইল মে কুছ তো কালা হ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, সিবিআই এর পরে এবার ইডির হাতে গ্রেফতার মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর এবারও কেন্দ্রীয় এজেন্সি জীবন কৃষ্ণকে ধরতে গেলে সে এক হুলস্থুল কাণ্ড। মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাঁর বাড়িতে তল্লাশি ঘিরে আবারও হুলস্থুল কাণ্ড। শেষমেশ ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে জীবন কৃষ্ণর বড়োয়ার বাড়িতে যান ইডির তদন্তকারীরা। শুরু হয় ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ। প্রথমে ইডির হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন জীবন কৃষ্ণ। পালাতে গিয়ে কাদায় আছাড় খান। পালাতে না পেরে মোবাইল ফোন ছুড়ে দেন পাঁচিলের ওপারে, পুকুর লক্ষ্য করে। সেই মোবাইল ফোন খুঁজতে পুকুরে লোকজন নামায় ইডি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরকমই ঘটেছিল 2 বছর আগে। 2023-এর 17 এপ্রিল জীবন কৃষ্ণর বাড়িতে হানা দেয় সিবিআই। সেবারও মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। ফোন খুঁজতে পুকুরে নামতে হয়েছিল সিবিআইকে। এবার জীবন কৃষ্ণর ফোন খুঁজতে পুকুরে ইডি। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। জীবন কৃষ্ণ সাহা, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে কি আছে জীবন কৃষ্ণর ফোনে, যা লুকোতে জীবন কৃষ্ণর এই বারবার পুকুরে মোবাইল ফেলার চেষ্টা। জীবন কৃষ্ণ এখন জালে, আর জীবন কৃষ্ণর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু। দেশপারে এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। 2 দিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। এই টাইমিংটা আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো।